হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। সকাল সকাল সুন্দর রোদ উঠেছে, আমার দেখে বেশ ভালো লাগলো। শীতের সকালে সুন্দর রোদ উঠলে বেশ ভালো লাগে না? দারুণ লাগে, শুধু ভালো লাগে না কি, দারুণ লাগে। দেখতে দেখতেই সূর্যদেব মাথার ওপরে চলে আসতে শুরু করে দিয়েছে, ওঠাচ্ছে। এই দেখলাম উঠেছে, আবার দেখলাম মাথার ওপরে চলে এলো। এটি আমার 3 পেটাল দেশি নীল ধুত্র। যদি কারো লাগে তো বলবেন, দিয়ে দেবো। প্রচুর আছে, অ্যাভেলেবেল আমার কাছে। এটা আর বেগুন গাছে একদম ফল হচ্ছে না, কেন জানি না। এর আগের বছর প্রচুর বেগুন হয়েছিল, এবছর তো ওই গাছে একটা, এই গাছে দুটো। ওইটা এমনি এমনি নর্মাল বেগুনি রঙের বেগুন, এটা সাদা বেগুন, বেশ ডিম বেগুন বলা হয় ওগুলোকে। চন্দ্রমল্লিকার তো ওই দুর্দশা। তো চলুন, রান্নাবান্না করতে হবে, কাজবাজ করতে হবে, না হলে আর হবে না। কখন করব? সারাদিনে এখন বহু কাজ বাকি। আমরা মা আর আমি এইটুকু চালের ভাত খাই। আমি ওই জন্য ওটা দেখালাম। লোকে দেখলে হাসবে, কিন্তু আমি খাই একটা বাড়িতে যে বাচ্চা থাকে তার থেকেও কম আমি খাই। আর মা মোটামুটি খাই, তবু মা খাওয়া ঠিকঠাক আছে, আমি অত্যন্ত কম খাই। এত কম হাওয়া খেয়েও মোটা হয়ে যাচ্ছে। কী করে মোটা হয়ে যাচ্ছে আমি জানি না। একবেলা করে খাচ্ছি, ডায়েট করছি, তাতেও মোটা হয়ে যাচ্ছি। হাই ভগবান, কী করব। আজকের রেসিপি ছিল মোটামুটি দেখলেন নিশ্চয়ই, বিরিয়ানির ডিমগুলো বার করলাম। তো বিরিয়ানির ডিমগুলির এর আগের দিন যে বিরিয়ানি থেকে ডিমগুলো তুলে রেখেছিলাম, সেই ডিমগুলোর ঝোল আর গাজর আলু ভাজা। তো গাজর আলু ভাজা কার কার বাড়িতে হয় জানি না, খেতে কিন্তু খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচিয়ে যদি গাজর আলু ভাজা করেন না, দারুণ লাগে খেতে। আমি তো জানি খুব সুন্দর লাগে। তবে গাজর আলু ভাজা করলে আমি আগে যে কোনো কিছু যখন সবজি আর আলু ভাজা করবো, যেহেতু আমাদের চন্দ্রমুখী আলু, যদি অনেকের যেগুলো নর্মাল আলু হয় অন্য টাইপের আলু, আমি চন্দ্রমুখী আলু আর জ্যোতি আলুর নাম জানি, আর কোনো আলুর নাম জানি না। তো জ্যোতি আলু হলে ও চন্দ্রমুখী ছাড়া অন্য কোনো আলু হলে সে আলু সবজি হতে টাইম লাগে, তাহলে তারা আগেই দিয়ে দেবেন সবজির সাথে। আর যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে সবসময় সবজি ভাজার পরে বা শেষের দিকে আলুগুলো দিতে হয়, নাহলে সবজি আলু গলে যাবে, এত সেদ্ধ হয়ে যাবে। চন্দ্রমুখী আলু প্রচুর সেদ্ধ হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু। আমাদের বাড়িতে চন্দ্রমুখী আলু ছাড়া ঢোকেই না, প্রচুর খেতে ভালো। আলু খেতে পছন্দ করি না অতটা, কিন্তু যতটুকু দেওয়া হবে ততটুকু যেন সুস্বাদু হয়, এটাই তো মেন। খাবার যদি না সুস্বাদু হয়, যতই কম তেলে রান্না করি যাই করি না কেন, কিন্তু সমস্ত কিছুর মধ্যে সুস্বাদুও তো হতে হবে। কিছুটা তো ভাত যতটুকুই খাই না কেন সেটা তো ঢোকাতে হবে, নিচে অবধি, খেয়ে তো থেকে যেতে হবে, গলা দিয়ে তো নামতে হবে, তাই না? তো কার কার বাড়িতে কী কী আছে রান্না হয়েছে বলুন তো। আমার বাড়িতে তো মোটামুটি বিরিয়ানির ডিমের ঝোল আর গাজর আলু ভাজা, আর দুদিন আগে টমেটোর চাটনি করে ফেলেছিলাম সেটা। তো চলুন আজকে একটা বড়ো কাজ করি, বড়ো কাজই বটে। আমার বাকি যেটি এসেছিল সেটি আমি বাকির কাছে আবদারও করিনি, আমি বলেছিলাম যে খেজুর গুড়ের চা খেতে খুব ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আমি দেখছেন গলার জোর নিয়ে কেমন বলছি, সত্যিই ভালো লাগে, দারুণ লাগে খেজুর গুড়ের চা। কার বাড়িতে হয় জানি না, তো করবেন খেজুর গুড়ের বা নলেন গুড়ের চা, দারুণ লাগে খেতে। তো আমি বলেছিলাম, তো বলে না বাবা মা সমস্ত আবদার ছেলে মেয়ের মেটায়, কার কতটা মেটায় জানি না, তবে আমার মা কতটা আবদার মেটায় আমি জানি না, হয়তো 90% মেটাই না ধরুন। কিন্তু বাপির খুব আদুরে আমি। এখনো পর্যন্ত মুখ থেকে কথা ফেলতে দেয় না, সমস্ত কিছু আমার সামনে ঠিক হাজির করে দেয়। কী করে জানি না, বোধহয় বাবা, ওই জন্যই বোধহয় বাবাদের বাবা বলা হয়, বলতে পারবো না, বাবাদের বোধহয় এটাই রূপ। তো আমি শুধু বলেছিলাম একবার যে নলেন গুড়ের চা বেশ ভালো লাগে খেতে, শুধু বলেছি নলেন গুড়ের চা খেতে ভালো লাগে, জাস্ট এটুকুই। তার জন্য বাপির 2 কেজি প্রথম খেজুর গুড় 2 কেজি বাড়িতে নিয়ে চলে এসেছি সেদিনই।
ইনফ্যাক্ট আমাদের ওখানে বাজারে ছিলও না, বাপি অন্য জায়গা থেকে গিয়ে নিয়ে এসেছে। আমি তো কি বলবো, অবাক। আমি এঁচড় খেতে ভালোবাসি বলে গাছে, এখন আমাদের গাছে এঁচড় হয় যথারীতি, তো এখনও গাছে হয়নি, তো বাজারে বাপি গিয়েছিল। আপনাদের সঙ্গে সেদিন শেয়ার করতে পারিনি এগুলো। বাপি সেদিন বাজারে গিয়েছিল, তো একটা এঁচড় কিনে এনেছিল, সেটারও অর্ধেকটা নিজেদের জন্য রেখে অর্ধেকটা আমাকে এনে দিয়েছে বা নিয়ে চলে এসেছে। ইনফ্যাক্ট মা বলেছিল যে না, ওদের ওখানে এঁচড় পাওয়া যায় এখন, তো তোমাকে নিয়ে যেতে হবে না। বাপি বলেছিল, অশান্তি করেও বাপি বলেছিল হয় গোটাটাই দাও, নাহলে অর্ধেকটা দাও। দিয়ে মা বললো না, অর্ধেকটা থাক, আমাদের অর্ধেকটা দিই। আমি তো মানে শুনে কেমন লাগে, বেশ অবাক লাগে। বোধহয় বাবারা এরকমই হয়। তো ছাড়ুন, কি বলবো বলুন তো, সবার বাবাই এরকম হয় বোধ হয়, আমি বলতে পারবো না। তো আমি মা বাপির অনেক রূপই দেখেছি, এটাও তার মধ্যে একটা রূপ। তবে খেজুর গুড় যতই মানে শুদ্ধ বলুক না কেন, শেষে কিন্তু একটুখানি চিনির ওই সে শিরা বলে না, বা চিনির যা হোক কিছু বলে না, সে একটু দেবেই। দেখুন না, যেটা চিনি বা গুড় যেটা মানে ভেজাল জিনিস থাকে, সেটা তলায় বসে যায়। তবে অনেকে বলে নাকি যে মানে এটা ভেজাল নয়, এটা নাকি মানে খেজুর গুড়ি। কিন্তু আমি জানি খেজুর রস যত জমাট বাঁধবে তত কিন্তু ওটা মানে ওই গলা অবস্থাতেই থাকবে, ওটা কিন্তু চাপ হয়ে জমাট বাঁধবে না। যখনই ওটা জমাট বাঁধবে তখনই জানবেন ওটাতে চিনি বা অন্য গুড় মেশানো হয়েছে, আখের গুড় বা চিনি মেশানো হয়েছে মোটামুটি। কারণ আমি শুনেছি যারা গুড় করে, আমাদের ওদিকে গুড় হয়, তো আমাদের আত্মীয় স্বজনরা করে, তো আমি জানি, বলে যে খেজুর গুড় যদি মানে একটু সলিড করার জন্য মেনলি চিনি বা দেওয়া হয়, ওই আখের গুড় দেওয়া হয়। আমি জানি বলে মোটামুটি বললাম। আপনারা দোকানে গিয়ে যতই ওরা বলুক দোকানিরা যে খেজুর গুড় নিরেট, কিন্তু আসলে ওটা মানে অরিজিনাল নয়, কোনোটাই অরিজিনাল নয়, যেখানেই হোক না কেন অরিজিনাল নয়, ওরা মেশাবে। গল্প করতে করতে মোটামুটি তখনকার কাজ হয়ে গেল। তো বিকালে দুপুরে লাঞ্চ করার পরে ঘুমিয়ে ফুচকার ওখানে গিয়ে দেখা হবে। তো লাঞ্চ করে বেরিয়েছিলাম, ফুচকা খেতে বেরিয়েছিলাম বিকালে। বেশ ফ্রেশ মুড ছিল, ফুচকা খেতে বেরিয়েছি। ফুচকা খেতে গিয়ে দেখছি, আমি একটু আগে থেকে রেকর্ডিং চালু করেছিলাম, দেখছি আমি রেকর্ডিংই চালু করিনি। আমার নতুন ফোনে একটু এখন ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে, মানে কোন বাটনটায় কি সেটা একটু বুঝতে দুদিন টাইম লাগবে। একটু আগে থেকে চালু করেছিলাম, ভিডিও চালু হয়নি দেখছি। তো তবে কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে পেরিয়ে গেলেও এই বক্সটা দেখলে কিন্তু প্রচুর লোক লাগে, মজা লাগে। আমাকে পৃথিবীতে একটা জিনিস এই ফুচকা খাইয়ে তোমার কাছ থেকে বিলিয়ে নিয়ে সত্যি কথা বার করে দিতে পারবে, এটা আমার ভীষণ দুর্বলতা। লোককে বলে ড্রিঙ্ক করিয়ে সত্যি কথা বার করে দিতে পারবে না, আমাকে কিন্তু ফুচকা খাইয়ে সমস্ত সত্যি কথা বার করে দিতে পারবে, ভীষণ দুর্বলতা ফুচকার। অনেকেই আছে আমার মতো, আমাকে আমার হাজব্যান্ডকে বিভিন্নভাবে বলেছে, বিভিন্ন নোংরা কথা বলে, এখানে ওরা হাত দেয়, ওরা হাত পরিষ্কার করে না, এই করে না, ওরা টয়লেটে গিয়ে হাত পরিষ্কার করে না, এই করে না, ওই করে না, বিভিন্ন টাইপের কথা বলে। বাট আমি বলি ওই জন্যই খেতে ভালো লাগে। আপনারাই বলুন ভালো লাগে কিনা? ওই জন্যই ভালো লাগে নাকি ওই জন্যই স্বাদ বেশি, দাম ভালো না, ওর সব আছে। আমি যতই বাড়িতে বানাই ফুচকা কিন্তু বাইরে খেয়ে মজা। ওই যে বাচ্চাদের দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, ওই যে একটা করে দেবে বা দু চারজনের পরে দেবে, ওই যে অপেক্ষা, দারুণ অপরিসীম। আর তো মানে মুখে জল চলে আসবে এখন এডিট করতে গিয়ে সারা হয়ে যাচ্ছে। আমরা ডিস খারাপ হয়ে গেছে, কি অবস্থা আমি দাঁড়িয়ে আছি, ছুটেই দিচ্ছি, ভালো লাগছে না, মিনিট পাশে দাঁড়িয়েছিলাম ওর জন্য অপেক্ষা করে। সঞ্জয় নাম যতদূর সম্ভব আমি ঠিক জানি না, ওনার বাড়ি বিহারে। তো আমার সাথে খুব রেখেছি কথাবার্তা, আমার কথাবার্তা বলতে এই বিভিন্ন এইসব মানুষের সাথে কথাবার্তা বলতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে, ভীষণ ন্যাচারাল
ন্যাচারাল তো এরা মাটন মাংস আমার ভীষণ ভালো লাগে কথা বলতে এদের সাথে। অনেক আবার ফুচকা বিক্রেতা বলে মুখ কেমন যেন মানে তারা যেন ডাউন কোয়ালিটি, কিছু মনে করবেন না, অনেক আপার কোয়ালিটি থেকে অনেক আপার কোয়ালিটি থেকে এদের কোয়ালিটি অনেক বেটার। বাট অন্য আলোচনায় চলে আসবে। ছাড়ুন, পাটি হাতে দাঁড়িয়ে ফুচকা দিলে খাবো, আপনারাও সাথে থাকুন। আপনারাও আপাতত ডিনার করার সময় হয়ে গেছে, আপনারাও ডিনার করে নিন। একটা ডিনার করে নিন, আমি আমার ওই ফুচকায় ছাড়া তো চলুন আজকের মতো দিনটা এখানেই শেষ করি। ফুচকা খাই, আপনারা দেখতে থাকুন, আপনারা নজর দিতে থাকুন। আমার খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে, নো প্রবলেম। তো চলুন, যদি এতক্ষণ আমার বক শোনার জন্য, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী করবেন বলুন তো, আর কিছুদিন পরে আমি ইউটিউবেও আসছি, তো আমাকে ফলো করুন। আমার নতুন নতুন ভিডিও পাবেন, আমাকে দেখুন, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, তাহলে দেখতে পাবেন নতুন নতুন আরও অনেক কিছু তথ্য পরে কাজ সম্পর্কে দেবো, দিনের পর দিন আস্তে 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 দেবো। আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন অনেক কিছুই দেবো, ইচ্ছে তো আছে। তো আপনারা সাথে বা পাশে থাকলে আমি একটু এনার্জি পাবো বলতে পারেন। আপনাদের সহযোগিতাই তো আমার এনার্জি যোগাবে, আমার কাজে উৎসাহ যোগাবে। কারণ এত কষ্ট করে ভিডিও করছি, আপনারা যদি না দেখেন, আপনাদের লাইক কমেন্ট না করেন, তাহলে আমি এনার্জি পাবো। তো চলুন, আপাতত এই পর্যন্ত থাক। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো রাখার সর্বদাই মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনার পারিপার্শ্বিক প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, ভালো রাখতে পারবেন। নিজে আগে ভালো থাকুন, তারপরে অপরকে ভালো রাখুন। প্রত্যেক মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। তুমি এখন বড়লোক ব্যবসায়ী। তো দেখুন, ওকে বাই, নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।